আইওয়া জেন সাদিক কুল্লু মিয়া মিয়া বরাবর বরাবর সকল বরাবর আনা শো বিদ্যে। ইসলামের সূচনাকালে মক্কার কাফের মোশেকদের হাতে যেসব নও-মুসলিম ও কৃতদাস হিসেবে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন তাদের একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন প্রিয় সাহাবী ছিলেন তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম। ইসলামের ইতিহাসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটি অনন্য নাম। তিনি বেলাল হাফসি নামেও পরিচিত। ইসলাম ধর্ম গ্রহণ করে চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালাফ তাকে দেননি। শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেননি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মুক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজান প্রথা চালু হওয়ার পর থেকে নিয়মিত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সুলীল কণ্ঠে প্রচারিত হতো মসজিদে নববীর সুমধুর আজান। মুসলিম উম্মার শিরোমণি ও বিশ্বজাহানের মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর নামে পবিত্র ভূমি মদিনায় একটি মসজিদ বানানো হয়েছে, যা মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু নামে পরিচিত। বেলাল মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ। মসজিদে নববী থেকে মাত্র 5 মিনিটে জান্নাতুল বাকির সীমানা দিয়ে পা হেঁটে বেলাল মসজিদে সহজেই যাওয়া যায়। তিনতলা বিশিষ্ট বেলাল মসজিদের নিচতলা পুরোটাই মার্কেট। এখানে ছোট শিশুদের নানান রকম খেলনা পাওয়া যায়। রয়েছে বোরকা, বাহারি ডিজাইনের চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট সহ সব ধরনের স্বর্ণালঙ্কার। এছাড়াও জায়নামাজ, তসবিহ সহ অন্য সব পণ্য পাওয়া যায় বেলাল মসজিদের মার্কেটে। পুরো মার্কেটে প্রায় সারা বছর ক্রেতা থাকে, তবে হজ মৌসুমে বেশি ভিড় থাকে। ভেতরের মার্কেট ছাড়াও বেলাল মসজিদের বাহিরে প্রাঙ্গণে রয়েছে খোলা বাজার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের অদূরে হওয়ায় মার্কেটটি বেশ জমজমাট ও মুখরিত। 2 তলায় ও 3 তলায় রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। 2 তলায় ভেতর দিয়েই সিঁড়ি বয়ে 3 তলায় যাওয়া যায়, আবার বাইরের সিঁড়ি বেয়েও যাওয়া যায়। বেলাল মসজিদে নারী পুরুষের প্রবেশ পথ আলাদা আলাদা। নারীদের নামাজের স্থানে পুরুষের যাওয়া নিষেধ। দূর দূরান্ত থেকে উমরা করতে আসা দর্শনার্থীরা বেলাল মসজিদ দেখতে আসেন। এর মধ্যে কেউ সুন্নত, কেউ নফল, যে যার মতো করে সময় অনুযায়ী নামাজ আদায় করে নেন। মসজিদের উপরের অংশে সুনিপুণ কারুকাজ করা, যা দেখলে চোখ আটকে যায়। রয়েছে অনেক বড় বড় ঝাড়বাতি, বাহারি রঙের কার্পেট বিছানো রয়েছে মসজিদের মেঝেতে।
মসজিদের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। অনেকে ইবাদত শেষে এই মসজিদের ভিতরেই ঘুমিয়ে পড়েন। এখানে কেউ কোনো ধরনের বাধা দেবে না। নামাজের স্থানের চারপাশে খাসকাটা তাক আছে, তাকে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছে। যে কেউ ইচ্ছে করলে কোরআন পাঠ করতে পারেন। পবিত্র ভূমি মদিনার যারা হজ বা উমরা করতে আসেন তারা সবাই ইসলামের প্রথম মুয়াজ্জিন, বলিষ্ঠ ও সুলীল কণ্ঠের অধিকারী হযরত বেলালের স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে আসেন। মসজিদের সামনের প্রাঙ্গণে রয়েছে অসংখ্য কবুতরের ঝাঁক। অনেকেই এখানে খাবার ছিটাচ্ছেন, আবার কেউ বসে বসে দেখছেন সেই দৃশ্য। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি বেলাল মসজিদ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। এটা সংক্ষেপে বেলাল মসজিদ বলে থাকে। এই মসজিদ সম্পর্কে বা এর গুরুত্ব সম্পর্কে বলার কিছুই নেই। আপনারা সবাই জানেন বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের এবং পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন। ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর। এই মসজিদটা এই বেলাল রাদিয়াল্লাহু আনহুরই স্মৃতি বহন করে। বেলাল মসজিদের গুরুত্ব এবং ইসলাম প্রসারে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে ভূমিকাটি রয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর আফ্রিকার মানুষ। উনি আফ্রিকা থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে উনি সর্বপ্রথম ঈমানের টানে এই মক্কায় এসেছিলেন। তারপর নবীজির সাথে হিজরত করার পর বহু যুদ্ধে বহু নবীজির শোকে দুঃখে ইনি সবকিছু শেয়ার করছিলেন তার। এবং এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া সে গোলাম হিসেবে রেখেছিল, তার জিহ্বার মধ্যে ছিদ্র করে দিয়েছিল, তবু তিনি আহাদ ছাড়া আর কিছুই বলেন না। তিনি বলে যে আমি যদি 7 বার মৃত্যুবরণ করি তবু আমার আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। ইনি এই আইনেই ছিলেন এবং তিনি মুসলমানদের পক্ষে সবার আগেই প্রথম তিনি আজান দিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে মুয়াজ্জিন হিসেবে নিজেকে শেষ বেলা পর্যন্ত এই মদিনাতুল মুনাওয়ারায় উনি জীবন কাটিয়েছিলেন। এবং ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরই মসজিদ, আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদ দেখার তৌফিক দান করেছেন। এখানে মসজিদ দেখলে আল্লাহু আকবার, এই মসজিদে নামাজ পড়লেও অনেক সওয়াব পাওয়া যায়, ফায়দা আছে মুসলমানদের। আল্লাহ কবুল করার মালিক বেলাল মসজিদ। এখানে অসংখ্য লোক এই মসজিদটি দেখতে আসে। এটা ঐতিহাসিক মসজিদ বেলাল মসজিদ।